হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ট্রেডার দাদু। সো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে একটা পোস্ট করেছিলাম যে আমি ফিবোনাচি সিরিজ নিয়ে একটা ভিডিও বানাবো। সো এখন চিন্তা করে দেখলাম যে ফিবোনাচি সিরিজটা নিয়ে আমার দুইটা ভিডিও বানানো দরকার, কারণ এই সিরিজটা অনেক বড় হবে। আমি চাচ্ছিলাম যে একটা প্রপার সিরিজ আমরা করি যেখানে ফিবোনাচির কী কী টুলস আছে এবং কীভাবে ফিবোনাচির কনফার্মেশনগুলো আমরা নিতে পারি, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। সো আজকের ভিডিওটাতে আমরা ফিবোনাচি টুলটা আসলে কী, এটা কীভাবে একটা স্ট্রেংথকে আইডেন্টিফাই করা যায় ফিবোনাচি টুল দিয়ে, এবং কিভাবে আমি এটাকে পার্সোনালি ইউজ করি, এটা নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো। সো প্রথমে যদি আসি যে ফিবোনাচি টুলটা কি কি টুল আমরা বেসিক্যালি দেখি। হ্যাঁ, আমরা যদি ট্রেডিং ভিউর এখানে দেখি যে ফিবোনাচি রিট্রেসমেন্ট একটা টুল আছে, ফিবোনাচি এক্সটেনশন একটা টুল আছে, বাট আরেকটা টুল আছে যেটা হলো ফিবোনাচি এক্সপেনশন। ঠিক আছে, সো আজকে আমাদের যে টপিকটা হবে সেটা হবে ফিবোনাচি রিট্রেসমেন্ট নিয়ে, যে ফিবোনাচি রিট্রেসমেন্টটা কীভাবে কাজ করে। সো মার্কেটের রিট্রেসমেন্ট জিনিসটা বেসিক্যালি কি, সে আমরা যদি একটু দেখি যে মার্কেটটা একটা নর্মালি একটা অ্যালগোরিদমের উপরে বেস করে চলে, তাই না? যে মার্কেট একটা জিগজ্যাগ প্যাটার্নের মতো বানানোর চেষ্টা করে এবং তারপরে সে একটা মুভমেন্ট করতে থাকে। এটার পিছনে রিজনটা কি? এটার পিছনে রিজনটা হলো যে মার্কেট অ্যাকচুয়ালি লিকুইডিটি গ্র্যাব করে, যে আমার একটা জায়গাতে অর্ডার রেখে যাওয়া হয়েছে, আমি অর্ডারটাকে গ্র্যাব করব এবং তারপরে আমি সেটাকে নিয়ে মার্কেটটাকে মুভমেন্ট করাবো। এটা হলো একটা বেসিক্যালি রিজন। তো এই যে রিজনটা হয়, কারেকশন এবং রিট্রেসমেন্ট দুইটা প্রায় কাছাকাছি সেম একটা জিনিস। তো মার্কেটে এরকম কারেকশন এবং রিট্রেসমেন্ট দেখা যায়। তো আমরা যেটা দেখি ফিবোনাচি টুলটা দিয়ে, এই যে প্রাইসটা কতটুকু অ্যাকচুয়ালি রিট্রেস করতে পারে এবং কোন জায়গা থেকে সে চলে যেতে পারে, এই জিনিসটাকে আমরা বেসিক্যালি আইডেন্টিফাই করি ফিবোনাচি রিট্রেসমেন্ট টুল দিয়ে। সো ফিবোনাচি টুলটাকে যদি আমি ওপেন করি আপনাদের সামনে, তো আপনারা দেখতে পারবেন যে এখানে এরকম একটা চার্ট আমরা দেখতে পারতেছি, যে এই জায়গাটা বেসিক্যালি কি ফিবোনাচি টুলের, এইটা হলো একটা বেসিক চার্ট। ঠিক আছে, একটা বেসিক সেট করা। সো এটা অনেকে অনেকভাবে ইউজ করে। ঠিক আছে, কারো কারো কাছে দেখবেন এটা নাই, এটা নাই, এটাও নাই, খালি এই দুইটা আছে। আবার এটা দেখবেন যে এটাও নাই, এটাও নাই, অন্য অন্যভাবে। তো এক একজন ট্রেডার ফিবোনাচিটাকে এক একভাবে ইউজ করে। তার আগে আমি একটা কথা বলে রাখি যে ফিবোনাচিকে যারা আমরা ইউজ করি, ফিবোনাচি খুবই ইন্টারেস্টিং একটা টুল, এবং যারা আপনারা ফিবোনাচি ইউজ করবেন এটার জন্য একটু আপনাদের একটা সতর্ক করে দিই যে ফিবোনাচি টুলটা খুবই ভালো, খুবই অ্যাডভান্স লেভেলের একটা টুল, এটা কাজ করে খুবই মজা। বাট সমস্যা হলো যেটা, ফিবোনাচিকে যদি আপনি একজ্যাক্ট পয়েন্ট থেকে ধরতে না পারেন, তাহলে ফিবোনাচিকে কখনোই আপনি ইউটিলাইজ করতে পারবেন না। এর জন্য আপনাকে অবশ্যই মার্কেটের অ্যাকচুয়াল ট্রেন্ড অ্যানালাইসিস এবং মার্কেটের সেন্টিমেন্টটাকে বুঝতে হবে। এরপরে যে জিনিসটা, ফিবোনাচিকে কখনো আপনি ইন্ডিভিজুয়াল ইউজ করতে পারবেন না, আপনাকে অবভিয়াসলি ফিবোনাচির সাথে আদার মার্কেট কনফার্মেশন নিতে হবে। ঠিক আছে, তা না হলে ফিবোনাচিকে আপনি ইউটিলাইজ করতে পারবেন না। আচ্ছা, তো আমরা আবার ফিরে যাই। আজকে আমরা কথা বলি যে ফিবোনাচির এই যে পয়েন্টগুলো আছে, পয়েন্টগুলোতে মার্কেটের রিয়াকশনগুলো কেমন হয়, আমরা কী বুঝতে পারি ফিবোনাচি এই পয়েন্টগুলো দিয়ে। সো আমি এই চার্টটাকে একটু ক্লিয়ার করে নিই সবগুলোকে, তাহলে আপনাদের জন্য একটু ইজি হবে। সো আমি মার্কেটে যখন এখন একটা ফিবোনাচি টুলকে আমি ড্র করতেছি, ওকে। আচ্ছা, এখন জাস্ট মনে করেন প্রাইসটা একটা আপ ট্রেন্ডে চলছে, চলতে চলতে হইলো কি, প্রাইসটা 0.236 এই লেভেলটাতে আসলো এবং এখানে এসে প্রাইসটা একটু উপরে যাওয়া শুরু করলো। আমি তাহলে কি দেখলাম, আমি তাহলে বলতে পারি যে একটা আপ ট্রেন্ড ছিল, প্রাইসটা 0.26 লেভেল পর্যন্ত রিট্রেস করলো এবং তারপরে প্রাইসটা যাওয়া শুরু করতেছে। এই লেভেলটা থেকে যদি কখনো দেখেন যে প্রাইসটা উপরের দিকে যাচ্ছে, তাহলে একটা জিনিস বুঝবেন, এখন যে প্রাইসের রিট্রেসমেন্টের যে ট্রেন্ডটা ক্রিয়েট হচ্ছে, এই ট্রেন্ডটা খুব বেশি স্ট্রংগেস্ট না, এটা খুবই সিম্পল একটা ট্রেন্ড হতে পারে, যেটা বেশি দূর যেতে পারবে না, যে কোনো সময় সে আবার ফল করতে পারে। এবং ফল করে যদি প্রাইসটা মনে করেন আবার 0.382-তে যদি আসে, এখান থেকে যদি প্রাইসটা আবার যাওয়া শুরু করে, মনে করেন, এটাও আপনি বুঝে নেবেন যে এই যে দুইটা লেভেল আছে, এই দুটো হলো মার্কেটে মাইনর রিট্রেসমেন্টের মতো একটা জিনিস বোঝায়, যে এই রিট্রেসমেন্টটা মার্কেটে স্ট্রং না, এবং এখান থেকে যদি কোনো ট্রেন্ডটা ক্রিয়েট হয়, সেটা বেশি দূর সার্ভাইভ করতে পারবে না এবং সে কোনো না কোনো পজিশন থেকে ফল করে ফেলবে। আচ্ছা, 0.5 নিয়ে আমি একটু পরে কথা বলবো, কারণ এটা নিয়ে কিছু কনফার্মেশন নিয়ে কাজ করতে হয়। 618 এবং 0.786, এই যে দুইটা লেভেল, এই দুইটা লেভেলের ভিতরে আমরা বেসিক্যালি গোল্ডেন পকেট জোনটাকে আইডেন্টিফাই করি। বেসিক্যালি নর্মালি যদি আমি চিন্তা করি, আমি এই জোনটার ভিতরকে বলবো যে গোল্ডেন পকেট জোন, বাট এটার ভিতরে আমরা আরও স্পেসিফিকভাবে গোল্ডেন পকেট জোনকে আইডেন্টিফাই করতে পারি। এবং গোল্ডেন পকেট জোন বিষয়টা এই জন্য বলা হয় যে প্রাইসটা মনে করেন যে নর্মালি এখানে আপট্রেন্ড ছিল এবং আপট্রেন্ড থেকে মার্কেটে রিট্রেস করে 618 বা 6786 লেভেলে ঢুকে গেছে, তাহলে আমি বলবো যে মার্কেটের এখন যে রিট্রেসমেন্টটা হয়েছে এটা একদম পারফেক্টলি ডান। এবং মার্কেট যদি এখন যেতে চায় উপর থেকে, আবার ট্রেন্ডটাকে কন্টিনিউ করতে চায়, তার মোটামুটি লিকুইডিটি গ্র্যাব করা এবং রিট্রেসমেন্ট করা হয়ে গেছে। এবং
আমি কখন বুঝবো এটা কাজ করবে না, আমি কনফার্মেশন কখন খুঁজবো না, সেটার একটা টিপস আমি বলে দিই। যে যদি দেখেন 786 এই যে লেভেলটা আছে, এই লেভেলটাকে মার্কেট ক্যান্ডেল দিয়ে ব্রেক করে ফেলে যদি, তাহলে আমার আর এখানে জোনে কনফার্মেশন খোঁজার কোনো দরকার নেই। একটা কথা মাথায় রাখবেন যে জোন যতই পাওয়ারফুল হোক, সেই জোনটা আসলেই ওয়ার্কেবল কিনা এটা আপনাকে কনফার্মেশন নিতে হবে, ঠিক আছে? কারণ মার্কেটে জোন ধরাই যায়, বাট ওই জোনটা ওয়ার্ক করবে কিনা অ্যাকচুয়ালি এটাকে আপনাকে আইডেন্টিফিকেশন করতে হবে। আচ্ছা, সো এখন যদি আমি যাই তাহলে আমরা বেসিক্যালি বুঝলাম যে এই যে গোল্ডেন পকেট জোনের কথাটা বলতেছি, এটা হলো আমার সবচেয়ে স্ট্রংগেস্ট জোন, যেখান থেকে প্রাইসটা নর্মালি সবচেয়ে যদি মুভ করে তাহলে আমার জন্য ট্রেন্ডটাকে সার্ভাইভ করা এবং স্ট্রেংথটা অনেক বেশি আমি বুঝতে পারি। তাহলে কিন্তু দেখেন টেকনিক্যালি আমরা এই ফিবোনাচি টুলটা দিয়ে কিন্তু বুঝতেছি যে ট্রেন্ডটার রিট্রেসমেন্টের স্ট্রেংথটা কতটুকু এবং ট্রেন্ডটা কতটুকু কন্টিনিউ করতে পারে। আচ্ছা, এখন প্রথম কথা হলো ফিবোনাচি টুলটাকে ধরতে হয় কীভাবে। প্রথমেই বলে নিলাম কি, ফিবোনাচিকে অবশ্যই আপনাকে মার্কেটের অ্যাকচুয়াল ক্যারেক্টার চেঞ্জ মানে অ্যাকচুয়াল ট্রেন্ডে এবং মার্কেট যে সেন্টিমেন্টে বিলং করতেছে এই পজিশনটাকে আইডেন্টিফাই করে আপনাকে ধরতে হবে। এটা শুনতে একটু কঠিন লাগলেও এটাই সত্য। সো এখন বিষয়টা হলো যে আমি এখানে মার্কেটে গোল্ডের একটা ডাউন ট্রেন্ড দেখতেছি, আমি এখানে 0.5-এর যে লেভেলটা এটা একটা কনক্লুশন করে দিব। সো আমি এখান থেকে একটা লেভেল ধরলাম এবং এই লেভেলটাকে আমি এই পর্যন্ত ড্র করলাম, একটা সুইং হাই থেকে একটা লো সুইংয়ে আমি ড্র করলাম। করার পর আমি কি দেখতেছি যে প্রাইসটা 0.618 এই লেভেলটাকে টাচ করা নাই, 0.5 লেভেলের ভিতরে ঢুকেই সে ব্যারিশ ট্রায়াঙ্গেল বানিয়ে নেমে গেছে। আচ্ছা, এখন এখানে 0.5টাই কেন কাজ করলো, 0.618-এ কেন যায়নি? এখানে আমি 0.5-এর লেভেলটা বলি। 0.5-এর যে লেভেলটা আছে, আপনি যখন মার্কেটের খুব অনেক বেশি সলিড এবং অনেক বেশি স্ট্রং সেন্টিমেন্টের একটা ট্রেন্ড ধরতে পারবেন, ওই টাইমে মার্কেটে যেটা দেখা যায় যে লিকুইডিটি গ্র্যাব করার জন্য তাকে 618 বা 786 এই লেভেলগুলোতে যাওয়া লাগে না, সে 0.5 এই লেভেলটা থেকে কনফার্মেশন নিয়ে যেতে পারে, ঠিক আছে? যেমন এখানে গোল্ডে যদি দেখেন মার্কেটটা একটা স্ট্রং সলিড ডাউন ট্রেন্ডে ছিল, তো এই জায়গা থেকে সে 0.5 লেভেল থেকে লিকুইডিটি গ্র্যাব করে সে নেমে যেতে পারছে। সো এইটা দেখা যায় যে একটা স্ট্রং ট্রেন্ডের ক্ষেত্রে 0.5টাকে আমরা কাইন্ড অফ একটা স্ট্রং কনফার্মেশনে ইউজ করি, বাট নর্মাল ট্রেন্ডে বা একটা নিউট্রাল ট্রেন্ডের ভিতরে আমরা 618 থেকে 786 এই লেভেলটা পর্যন্ত ওয়েট করি একটা পারফেক্ট কারেকশনের জন্য। ওকে, সো এই লেভেলটা আসার পরেই কিন্তু কাজ শেষ হবে না, এরপর আমাদের যে জিনিসগুলো আসবে সেটা হলো কনফার্মেশন। সো আজকের ভিডিওটা আমি আর বেশি লেন্দি করবো না, এমনি অনেক বড় হয়ে গেছে। নেক্সট যে ভিডিওটা হবে যে ফিবোনাচি এই জোনে আসার পরে আমরা কিভাবে কনফার্মেশন পেতে পারি এটা নিয়ে আমরা ডিটেলস কথা বলবো ইনশাল্লাহ। এবং তারপরে ফিবোনাচির যে আরও অ্যানাদার দুইটা টুল আছে এক্সপেনশন এবং এক্সটেনশন, এটা কিভাবে কাজ করে এটা নিয়ে আমরা ভিডিও বানাবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।